আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাঠাও অ্যাপটি ব্যবহার করে আপনারা একটি গাড়ি বুক করতে পারবেন। তো পাঠাও খুবই জনপ্রিয় একটি অ্যাপ বর্তমানে। এই পাঠাওয়ের মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন আপনারা ফুড ডেলিভারি পেতে পারেন, আপনারা কিন্তু পার্সেল ডেলিভারি করতে পারেন, অথবা আপনারা কিন্তু রাইড নিতে পারেন। তো রাইডগুলোর মধ্যে আছে কারের রাইড নিতে পারেন, বাইকের রাইড নিতে পারেন, এবং হচ্ছে আপনার অন্যান্য যে রাইডগুলো আছে সিএনজিরও রাইড কিন্তু নিতে পারেন। কিন্তু রিসেন্টলি দেখলাম সিএনজি এখানে আমি অপশনটা পাই নাই। চলুন এখন দেখে নিই কীভাবে আপনি একটি কার পাঠাও অ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন। সেটি করার জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। দেন প্লে স্টোরের সার্চ বারে গিয়ে লিখতে হবে পাঠাও। পাঠাও লেখার সাথে সাথেই প্রথমেই আপনি পাঠাও অ্যাপটি পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনাকে কিন্তু ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফোন থেকেও ওপেন করতে পারেন। সো এখান থেকে যদি ওপেন করেন তাহলে প্রথমেই আপনার ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা অপশন আসবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে একটা নাম্বার দেওয়ার অপশন আসবে, সেখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করলেই কিন্তু আপনার ফোনে একটা লগ ইন SMS কোড চলে আসবে। সেই কোডটা কিন্তু আপনার এখানে ম্যানুয়ালি পুট করতে হবে। সো আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে একটা লোকেশনের জন্য পারমিশন চাইবে। তো আপনি লোকেশনের জন্য পারমিশনটা দিয়ে দিবেন। তারপরে কিন্তু এখানে আপনার একটা গাইড চলে আসছে, তো চাইলে আপনি সেই গাইডটাকে স্কিপ করতে পারেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কি কি রাইড আছে। এখানে প্রথমে বাইক রাইড আছে, কার রাইড আছে, ফুড ডেলিভারি আছে, পার্সেল ডেলিভারি আছে, যেটার কথা আমি প্রথমেই বলতেছিলাম। তো সেসবে আমরা যাচ্ছি না, আজকে আমরা শুধুমাত্র কার রাইডটা কিভাবে নিতে পারেন সেই বিষয়টাই আজকে আমরা এখানে দেখব। কার রাইডের জন্য আপনাকে প্রথমে কারে ক্লিক করতে হবে। কারে ক্লিক করার পরে আপনার আশেপাশের যতগুলো অ্যাভেলেবেল গাড়ি আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি প্রথমবার প্রবেশ করার পরে কিন্তু কিছু প্রমোশনও পেয়ে যাবেন। আপনি আপনার প্রয়োজন মতো যে প্রমোশনটা আছে সেই সময় যে প্রমোশনটা থাকবে চাইলে সেটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমার ক্ষেত্রে আমি যেই প্রমোশনটা আমার ভালো লেগেছে সেই প্রমোশনটা আমি ক্লিক করছি, এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি আছি লায়ন শপার্স ওয়ার্ল্ডে। এখান থেকে আমি যাব হচ্ছে CLO রেস্টুরেন্টে, যার কারণে হচ্ছে আমি এখানে আমার লোকেশনটা দেখতে পাচ্ছেন লায়ন শপার ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার লোকেশন। এখন এই লোকেশন থেকে আমি যাব গুলশান CLO রেস্টুরেন্টে। তো সেই জন্য আমার লোকেশনটা কিন্তু এখানে লিখতে হবে। সো আমি এখানে লোকেশনটা লিখতেছি, লিখে এখন আমি জাস্ট সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আমার লোকেশনটা চলে আসবে। তো লিখে আমি সার্চ বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার লোকেশনটা এক্স্যাক্টলি শো করতেছে। তো এখানে আরও একটা আপনার লোকেশনটা মাঝে মাঝে সার্চ দিলে প্রিসাইসলি আসে না, একদম সঠিকভাবে লোকেশনটা আসার জন্য কিন্তু এখানে একটা পিন ড্রপ এসেছে। এই সার্ভিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আপনি হচ্ছে ডান বাম করে আপনার লোকেশন অনুযায়ী কোথায় আপনি আসলে নামতে চান সেটা কিন্তু একদম সুন্দর করে পিন ড্রপ করে একদম এক্স্যাক্টলি সেভ করতে পারবেন। এখন গাড়িটা কিন্তু আপনাকে এক্স্যাক্টলি সেই প্লেসটাতেই ড্রপ করবে। আমি আমার লোকেশনটাকে পিন ড্রপ দিয়ে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে আপনারা কিন্তু একদম 4টা অপশন পেয়ে যাবেন। একটা অপশন হচ্ছে কার ইন্টারসিটি, আরেকটা হচ্ছে বাইক ইন্টারসিটি, আরেকটা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রাইম ইন্টারসিটি, আরেকটা হচ্ছে ম্যাক্স ইন্টারসিটি। এখন আমি যা বলবো খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ভাড়া নিয়ে একটা ঝামেলা কিন্তু হতে পারে। তো এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি এখানে এই কার ইন্টারসিটিটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কিন্তু আপনার কারের একটা বিস্তারিত জিনিস জানতে পারবেন, যেমন বেস ফেয়ার 0 পার কিলোমিটার, কিন্তু এখানে আপনার ফেয়ার নিবে হচ্ছে 33 টাকা, মানে 1 কিলোমিটার যদি আপনি যান তাহলে 33 টাকা নিবে। আপনি পার মিনিটের জন্য 3 টাকা 40 পয়সা নিবে, এবং সেফটি কভারেজ ফি 2 টাকা নিবে। অ্যান্ড আপনি গাড়িতে উঠে সাথে সাথেও যদি নেমে যান তাহলেও কিন্তু আপনার মিনিমাম একটা ফেয়ার 450 টাকা দিতে হবে। সো কোনো কারণে আপনি গাড়িতে উঠে যদি রাইডটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনার 450 টাকা দিতে হবে। আর এখানে যে পার মিনিট ফিটা আছে সেটা হচ্ছে 3.40। একটা হচ্ছে আপনি যদি
কখনো হচ্ছে আপনি এক্সট্রা যদি জ্যামে অনেকক্ষণ বসে থাকেন বা আপনি যদি হচ্ছে গাড়িটাকে ওয়েট করান কোনো কারণে, কোথাও যদি দাঁড় করিয়ে রাখেন বা ওয়েট করান, তাহলে কিন্তু মিনিট হিসেবে পার মিনিটে আপনার কিন্তু 3 টাকা 40 পয়সা করে কাউন্ট হতে থাকবে। সো আপনি ধরেন গাড়ি নিয়ে রাইড করতেছেন কোনো একটা জায়গায়, গাড়িটাকে হচ্ছে 10 মিনিট দাঁড় করায় রাখলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 34 টাকার মতো এক্সট্রা চার্জ আসতে পারে। বা আপনি হচ্ছে এখানে যখন হচ্ছে রাইডটা ক্যালকুলেশন করা হচ্ছিল রোডের জ্যামের উপর ডিপেন্ড করে, এখন এমন হইলো যে হুট করে অনেক বেশি জ্যাম হয়ে গেল। তো অনেক বেশি জ্যামের কারণে যদি আপনার অনেকক্ষণ জ্যামের মধ্যে ওয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা এক্সট্রা ওয়েটিং চার্জ অ্যাড হতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপনার আর ভাড়া নিয়ে যে একটা কনফিউশন সেই বিষয়টা থাকবে না। মানে এক্স্যাক্টলি যে ভাড়াটা শো করে সেই ভাড়াটা কিন্তু অলওয়েজ আসে না, আপনার ওয়েটিং চার্জটা পার মিনিট হিসেবে কিন্তু পাঠাওতে অ্যাড হয়। তো এখানে কার ইন্টারসিটি কী জিনিস? কার ইন্টারসিটি হচ্ছে কারের কোয়ালিটিটা একটু পুরনো, তুলনামূলক ওল্ড কোয়ালিটির কার কিন্তু আপনাকে দেওয়া হবে, এবং এটার ভাড়া তুলনামূলক কিছুটা কম। কিন্তু আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা রাইডে আপনার কিন্তু ভাড়া আপনি চাইলে অফার করতে পারবেন, মানে আপনার যত ইচ্ছা আপনি তত টাকা ভাড়া দিতে পারবেন। এখন এইটা একটা রিকোয়েস্ট চলে যাবে রাইডারদের কাছে, যদি কোনো রাইডারের এই ভাড়াটা পছন্দ হয় তাহলে কিন্তু সে সেই রাইডটা অ্যাকসেপ্ট করবে অ্যান্ড আপনাকে নিয়ে যাবে। আমি যখন প্রথমবার রাইডটা নিয়েছিলাম, আমি এই টাকাটা অনেক কম সিলেক্ট করেছিলাম, মানে হচ্ছে অনেক কম ভাড়া অফার করেছিলাম। তো অনেকক্ষণ যাবত আমি কিন্তু রাইডটা পাই নাই, আমার রাইডটা কোনো রাইডার অনেকক্ষণ যাবত রিসিভ করে নাই। পরে কিন্তু যখন আমি আবার অফারটা আরেকটু বাড়িয়েছি, প্লাস আইকন আছে, আমি একটু পরেই দেখাবো, সেখানে ক্লিক করে যদি আপনি হচ্ছে যখন আমি ভাড়াটা বাড়িয়েছি তখন কিন্তু আমি সাথে সাথে রাইডটা পেয়ে গেছি। তো চাইলে আপনি আপনার এখানে ফেয়ারটাকে অফার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে ওরা যে ফেয়ারটা সাজেস্ট করছে তার আশেপাশে রাখতে, তাহলে আপনি রাইডটা দ্রুত পেয়ে যাবেন। যেটা বলতেছিলাম, কার ইন্টারসিটি কী জিনিস, প্রাইম কী জিনিস, আর ম্যাক্স ইন্টারসিটি কী জিনিস। আচ্ছা, কার ইন্টারসিটি আর প্রাইম ইন্টারসিটি দুইটার মধ্যেই কিন্তু আপনারা হাইস্ট চারজন রাইড করতে পারবেন একসাথে। তো কার ইন্টারসিটি হচ্ছে কারগুলো একটু ওল্ড ভার্সনের হয়, অ্যান্ড প্রাইম ইন্টারসিটি সেটা কিন্তু কারগুলো একদম লেটেস্ট ভার্সনের কার হয়, মানে কারের কোয়ালিটি মোটামুটি ভালো থাকে, যার কারণে এটার ভাড়াটা একটু বেশি নেওয়া হয়। আর কার ইন্টারসিটির ভাড়াটা একটু কম। আর বাইক তো আপনারা জানেনই, একজন রাইড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার গাড়িগুলো কোথায় আছে সেই জিনিসটাও কিন্তু শো করতেছে। ম্যাক্স ইন্টারসিটি হচ্ছে আপনি ম্যাক্সিমাম লোক যাতায়াত করতে পারবেন, যেমন এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্স ইন্টারসিটিতে আপনার ভাড়াটা আসতেছে 1010 টাকা, এবং এখানে হচ্ছে আপনার 6 জন একসাথে যাতায়াত করতে পারবেন। সো এই হচ্ছে 4টা বিষয়। এখন আপনি আপনার প্রয়োজন মতে গাড়ির কোয়ালিটি যদি একটু ভালো চান তাহলে প্রাইম ইন্টারসিটি সিলেক্ট করবেন। তো আমি আমার জন্য কার ইন্টারসিটিটা সিলেক্ট করব। দেখতেই পাচ্ছেন এখানে 478 টাকা কিন্তু ওরা সাজেস্ট করতেছে, বাট আমি আমার প্রয়োজন মতো ভাড়া এখানে অফার করব। তো আমি এখানে 450 টাকা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে, এটার দিকে একটু খেয়াল করেন। এখানে বলা হয়েছে যদি আপনি হচ্ছে টাইমটাকে এক্সিস করে ফেলেন অথবা রাইডটা ক্যান্সেল করে ফেলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা এক্সট্রা চার্জ ওরা নিতে পারে। তো এখানে হচ্ছে লার্ন মোড়ে গিয়ে আপনি বিস্তারিত কিন্তু জেনে নিতে পারেন, আমি পড়ে নিয়েছি। তো এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি আপনি আপনার রাইডের সময় কোনো ব্রিজ বা কোথাও যদি টোল দিতে হয়, অথবা আপনাকে যদি হচ্ছে পার্কিং চার্জ, যদি গাড়িটা পার্ক করান কোথাও, সেক্ষেত্রে যদি পার্কিং চার্জ দিতে হয় তাহলে সেই চার্জগুলো কিন্তু আপনাকেই দিতে হবে। তো এইটা কিন্তু আসলে রাইডারের নিজের পকেট থেকে দিবে না, তো এটা মাথায় রাখবেন। এখন আই আন্ডারস্ট্যান্ড বাটনে ক্লিক করলেই কিন্তু একটা রিকোয়েস্ট রাইডারের কাছে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমার হচ্ছে রিকোয়েস্ট রাইডারের কাছে চলে গেছে। তো একটু আগেই বলতেছিলাম যে টাকা যদি একটু কম দেন তাহলে সেক্ষেত্রে রাইড অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমি 450 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। এখানে প্লাস অথবা মাইনাস বাটন আছে, সেটা ইউজ করে আপনি হচ্ছে আপনার ফেয়ারটাকে বাড়াতে বা কমাতে পারেন। তো এখানে আমি 10 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার রাইডটা কিন্তু একজন রাইডার অ্যাকসেপ্ট করে ফেলেছে। এখন পাঠাওতে রাইডারদেরকে বলা হয় ক্যাপ্টেন। সো আপনি এখান থেকে আপনার ক্যাপ্টেনের প্রোফাইল দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম হলে 999-এ কল করতে পারবেন। সো অলরেডি আমার রাইডার আমাকে মেসেজ দিয়ে দিয়েছে, হ্যালো আমি আসছি। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় আছেন, এটা জিজ্ঞেস করার পরে একটু পরেই কিন্তু উনি আমাকে কল দিয়েছে
এবং হচ্ছে আমার লোকেশনটা কিন্তু কল দিয়ে উনি সঠিকভাবে জেনে নিয়েছে। তো জেনে নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার লোকেশনে উনি আসা স্টার্ট করে দিয়েছিল। তো আমি কিন্তু এখানে বসে বসে উনি কোথায় আছে, কতটুকু দূরে আছে, সেটা কিন্তু আমি এখানে বসে বসে ট্র্যাক করতে পারতেছিলাম। দেখতে পাচ্ছি রাইডার আমার থেকে আর মাত্র 918 মিটার দূরে আছে। তো এখান থেকে আসলে দেখা যায় রাইডার কত মিটার দূরে আছে। দেখতেই পাচ্ছেন রাইডার কিন্তু আমাদের লোকেশনে চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠব এবং আমাদের যাত্রাটি শুরু করব। এখন আমাদের রাইডটি শুরু হয়ে গেছে। আপনি কিন্তু এইখান থেকে আপনার লাইভ লোকেশন কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারবেন, আর কতটুকু ডিস্টেন্স বাকি আছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু চাইলে এখান থেকে হচ্ছে যে লোকেশনটা, আপনার লাইভ লোকেশনটা আছে, সেটা কিন্তু আপনার বাসার ফ্যামিলির কাউকে বা হচ্ছে ফ্রেন্ড, যাকেই প্রয়োজন হয় আপনার লোকেশন শেয়ার করার, সেই লোকেশনটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের লোকেশনে। যখন আপনি আপনার লোকেশনে পৌঁছে যাবেন তখন কিন্তু রাইডার রাইডটাকে কমপ্লিট করবে। তো রাইডার যখন ওনার অ্যাপ থেকে কমপ্লিট বাটনে ক্লিক করবে তখন কিন্তু রাইডটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে কত টাকা ফেয়ার আসছে সেটা কিন্তু আপনাকে শো করবে। তো দেখতেছিলেন আমি 460 টাকা অফার করেছিলাম, বাট আমার কিন্তু তার থেকেও কম আসছে, মাত্র 452 টাকা ফেয়ার আসছে। আমরা যখন এই রাইডটি নিয়েছিলাম তখন কিন্তু ঈদের সিজন ছিল, তো রাস্তাঘাটে কোনো ধরনের জ্যাম ছিল না, যার কারণে আমরা খুব অল্প সময় এবং অল্প ভাড়ার মধ্যে কিন্তু চলে আসতেছিলাম। আর এই ভাড়াটা কিন্তু সবসময় সেম থাকে না, ডিফারেন্ট সময়ে জ্যাম, রাস্তার জ্যামের উপর ভিত্তি করে বা গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার কিন্তু ভাড়াটা ডিফারেন্টভাবে শো করে। রাইড শেষে আপনি আপনার রাইডারকে আপনার পছন্দ অনুযায়ী রিভিউ দিতে পারেন, 5 স্টার দিতে পারেন, 3 স্টার দিতে পারেন, আর যদি গাড়ির কন্ডিশন একদমই ভালো না লাগে তাহলে 1 স্টার দিয়ে আপনি কিন্তু রেটিং অ্যান্ড রিভিউ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই পর্যন্ত এসে থাকেন, তাহলে চ্যানেলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তীতে এইরকম টাইপের টিউটোরিয়াল পাওয়ার জন্য।